পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1991 সালে প্রথম নির্বাচন এটি। সেই নির্বাচনে 75টি নিবন্ধিত দল অংশগ্রহণ করে এবং প্রার্থী হয় 2787 জন। সেই নির্বাচনে 37 জন নারী প্রার্থী অংশগ্রহণ করে। 91 নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি আসন পায়। তারা 140টি আসন পায়। ভোট পায় 1,05,00,000-এরও বেশি, শতাংশের হারে 30.81। এবং আওয়ামী লীগ দ্বিতীয় স্থান অর্জন করেন। তারা 88টি আসন পায়। মোট ভোট পায় 1,02,00,000-এরও বেশি, শতাংশের হারে বিএনপির চেয়ে সামান্য কম, 30.08। জাতীয় পার্টি পায় 35টি আসন। তারা 40 লাখেরও বেশি ভোট পায়, শতাংশের হারে 11.92। জামাত পায় 18টি আসন, শতাংশের হারে 12.13, যা মোট ভোট 41,36,000-এর থেকে সামান্য বেশি। এখানে একটি বিষয় লক্ষণীয়, জাতীয় পার্টির চেয়ে জামাত বেশি ভোট পায়, কিন্তু জামাত 17টি আসন কম পায় জাতীয় পার্টির তুলনায়। এবং অন্যান্যরা 55 লাখ ভোট পায় এবং আসন পায় 19টি, শতাংশের হারে যা 15.06। মোট ভোটার উপস্থিতি হয় 3,44,00,000-এরও বেশি এবং ভোটার উপস্থিতি শতাংশের হারে 55.45। 300 আসনের ভিতর সরকার গঠনের জন্য 151টি আসনের দরকার হয়, কিন্তু কোনো দলই সরকার গঠন করার মতন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে নাই। কিছু ইসলামিক দল এবং জামাত ইসলামী বিএনপিকে সমর্থন করেন, যার ফলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করেন এবং প্রধান বিরোধী দল হন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ।